দার্জিলিং থেকে সোজা ডুয়ার্স, আর একটু নিরিবিলিতে থাকতে আমরা চেয়েছিলাম, যার জন্য রয়্যাল হেরিটেজ ক্যাম্প। ক্যাম্প লুক এগুলো প্রতিটাই হেরিটেজ ক্যাম্পের এই ভিউটা অসাধারণ। শুয়ে আড্ডা মারতে মারতে বসে যেভাবে ইচ্ছা এই ভিউটা পাওয়াই যাবে। আওয়াজটা একদম মেন রোড থেকে গ্রামের মধ্যে দিয়ে আসতে হচ্ছিল এবং একটা সরু রাস্তা, দুপাশে হচ্ছে ক্ষেত, চা বাগান, সুন্দর লাগছিল। হ্যাঁ, চা বাগান, ক্ষেত, আর একদম গ্রাম্য পরিবেশ যেমন হয় একদম সেরকম গ্রাম্য পরিবেশ। মানে কেউ যদি প্ল্যান করে থাকে না যে দুদিনের জন্য যাবে একদম নিরিবিলি জায়গায় প্রিয়জনকে বা ফ্যামিলিদেরকে নিয়ে শুধু একটু অল্প বিস্তার সাইট সিন করবে আর সারাদিন একটা সুন্দর জায়গায় বসে থাকবে, তাদের জন্য হাইলি রেকমেন্ডেড। একদম একবার ক্যাম্পটা পুরো ঘুরে দেখি, আমরা যে রুমটায় রয়েছি পুরো ক্যাম্পটা কেন আমরা এটা চয়েস করলাম। আর এখানকার যে ভিউ, মানে যে রুমটায় আমরা রয়েছি, কারণ আমরা মানে এর আগের যে আমাদের ট্রাভেল ব্লগগুলো সেখান থেকে মানে যারা দেখেন আমাদের ব্লগ তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আমাদের একটা রুমের প্রতি ফ্যাসিনেশন আছে, বিশেষ করে ভিউ, কারণ শাশ্বতী ভিউ রুম ছাড়া মানে সেখান থেকে খুব ভালো ভিউ হতে হবে, এই রুম ছাড়া ও থাকতেই চায় না। মানে 4টে দেওয়াল হলে হবে না, বাড়ির মতো একটা দেওয়াল খোলা থাকতে হবে আর সেখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যেতে হবে। তাই জন্য আমরা দার্জিলিংয়ের হোটেল যেটা দেখিয়েছি সেটাও তো একটা ভীষণ সুন্দর ছিল, আর তারপরে এটা ডুয়ার্সে। চলুন ঘুরে দেখি। ঢুকেই একটা মন্দির, ভালো লাগবে রাত্রিবেলা লাইট জ্বললে, খুব সুন্দর বিষয়টা, তাই না বল? সুন্দর, মানে সাজানো গোছানো। এটা ক্যাম্পের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে বাদিকে রিসেপশন, তার ঠিক পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। ওই যে বললাম চারদিকটা খোলা, বদ্ধ জায়গাটা আমার একদম পোষায় না। আর ডান দিকটা হচ্ছে সুন্দর সুন্দর ক্যাম্প, মানে থাকার জায়গাগুলো। যারা টেন্টের এক্সপিরিয়েন্স করেন তারা এই লুকটার প্রতি তাদের একটা আলাদা ভালো লাগা থাকে। ক্যাম্প লুক এগুলো প্রতিটাই প্রিমিয়াম রুম, একদমই তাই, আর একদম নতুন, একদম নতুন। সেই কারণের জন্য আপাতত 6টা রুম রয়েছে এখানে সম্ভবত। হ্যাঁ, 6টা রুম আছে, রুম রয়েছে, তার মধ্যে একটি রুম যেটা ওপরে, আর ওটাতেই আমরা আছি। ওই যে ভিউ, ফুল ভিউ চাই। কনস্ট্রাকশন হচ্ছে এদিকে আরো, এই রিসর্টের যদি মনে হচ্ছে আমার যেটা দেখে যে এখানে একদম কনস্ট্রাকটিভ ওয়েতে কিছু একটা তৈরি করা চলছে। এই রয়্যাল হেরিটেজ ক্যাম্পের এই ভিউটা অসাধারণ। এই যে দোতলাটা, সেখানেই আমরা আছি। সাইড দিয়ে রাস্তা, এই যে শাশ্বতী দাঁড়িয়ে আছে। ভাই পেঁপে কতগুলো পেঁপে, ও তুই তো খাস না? খাই না, কিন্তু দেখতে ভালো লাগে। আমি খাই, তাহলে আমি নিয়ে যাব। চলো কেড়ে নেবো। রুম টুরটা দেখি। হ্যাঁ চলো। দীপ্তিবান্ধা, কেমন লাগছে তোর? খুবই সুন্দর বাবা, ও খুব মানে একটা গম্ভীর স্বরে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, রুমটা দেখে নি। রুমটা বেশ বড়, এই বাকিগুলো দেখলাম, এই রুমটা আমরা নেওয়াটা বেশ বেটার হয়েছে। ঢুকেই একটা কিং সাইজ বেড, এসি তো আছেই কারণ গরমকালটা এখানে বেশ গরম,
শীতকালে কোনো কিছুই লাগবে না, সন্ধ্যে নামলে আমার মনে হয় কলকাতার টেম্পারেচারটা একদম অন্যরকম হয়ে যাবে। বেডের সাইডে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সঙ্গে প্রপার ভিউ। শুয়ে আড্ডা মারতে মারতে বসে যেভাবে ইচ্ছা এই ভিউটা পাওয়াই যাবে। সকালটা ইজ অসম। কোথাও যেতে হবে না, জাস্ট দুটো দিন বসে জাস্ট চিল, বন্ধু ফ্যামিলি, কোনো আলাদা কোনো কোম্পানিরও দরকার নেই। যদি একাও থাকতে চায় কেউ, নেচার কোম্পানি দেবে। সকালবেলা প্রচুর পাখি ডাকছিল, আর যেহেতু কোর ফরেস্ট এরিয়া না, মাঝে মাঝে হাতি গন্ডার সব বেরিয়ে আসে, ওরা বলছিল আমাদের। বাড়তি এন্টারটেনমেন্ট ওটা। রাত্রিবেলা সারপ্রাইজ আছে। বারবিকিউর কথা আমরা বলেওছি যে বারবিকিউ হবে, কারণ দার্জিলিংয়ে তো সেটা পসিবল না। এখানে এত সুন্দর একটা ক্যাম্প এরিয়া, এত বড় একটা গ্রাউন্ড, বারবিকিউ তো করতেই হবে। শাশ্বতীর রয়্যাল হেরিটেজ ক্যাম্প যেটা আমরা চুজ করেছি, আমরা সবসময় হোটেল ভালো চুজ করি, সেটাতে কোনো আমার ডাউট নেই, কিন্তু এইটা একদম নতুন। আর গুগলে কিন্তু 5 স্টার রেটিং, আমরা সেটা দেখেই চয়েস করেছিলাম যে গুড রেটিং। এটা ম্যাটার করে, কারণ যারা ঘুরে গেছেন তাদের থেকে ভালো এক্সপিরিয়েন্স কারোর হয় না। আমরা যেরকম ঘুরে আপনাদের রেকমেন্ড করতে পারি যে না, রয়্যাল হেরিটেজ ক্যাম্প চয়েস করুন ফর জলদাপাড়া, সেখান থেকে বলাই যায় যে একটু দেখে এলে বা একটু সার্চ করে এলে কিন্তু এরকম প্রপার্টির খোঁজ মিলবে, যেখানে এসে ভ্যাকেশনটা একদম অন্যরকমভাবে কাটানো যাবে। আরেকটা বিষয়, এখান থেকে ওনারা কিন্তু অ্যারেঞ্জ করে দেন সাফারির জন্য। সাফারি অবশ্যই অনলাইন টিকিট, সেটা আপনিও কাটতে পারেন। সেখানে রয়্যাল হেরিটেজ ক্যাম্পের কথা বলে দিলে ওরা এখান থেকে পিক আপ ফেসিলিটিও দেয়। তো সব রকম সুবিধা আছে, কারণ জলদাপাড়া আসবেন, সাফারি হবে না, এটা হয় বল? ওয়াশরুমটা বেশ বড়, সমস্ত রকম ফেসিলিটি আছে, 24/7 হট ওয়াটার, শাওয়ার ইউনিট, ওয়াশ বেসিন, টয়লেটরিজ, সমস্ত কিছুই থাকছে, কোনো অসুবিধাই নেই। আরো একটা বিষয়, এখানে প্রচন্ড কারেন্ট যায় জানিস তো, সেই সমস্যাটারও সমাধান আছে। এখানে জেনারেটর রয়েছে, যার জন্য কারেন্ট চলে যাওয়ার ভয়টা নেই, কারণ এই ধরনের ফরেস্ট এরিয়াতে লাইটটা অনেক বেশি ম্যাটার করে। একটা টিভি ইউনিট রয়েছে, চা কফি যেমন ব্যবস্থা থাকে, কেটলস, একটা কাভার রয়েছে ফুল উইথ ফুল ভিউ মিরর, সাজগোজ করার জন্য ইটস ম্যান্ডেটরি। হ্যাঁ, যেটা আমাদের দার্জিলিং এ খুব অসুবিধা হচ্ছে, একটা ছোট মিরর ছিল তো অসুবিধা হচ্ছে। কিন্তু ওই যে ভিউ আমার সমস্ত অ্যাট্রাকশন কেড়ে নিয়েছে। একটা দেওয়াল খোলা, বাড়িটাও যদি এরকম করা যেত ব্যাপারটা কিন্তু ভালোই হতো। কয়েক বিঘা জমি কিনতে হবে, তবে এই ভিউ পাওয়া যাবে। ওই যে বলেছিলাম ভিউ ম্যাটার। হ্যাঁ, আর রুম থেকে কি ভিউ আছে সেটা। একটা সুন্দর ছোট্ট নদী তীর তীর করে বয়ে যাচ্ছে, এটা হলং নদী। ভাবুন তো, একটা সন্ধে যদি এখানটায় বসে নদীর ধারে কাটতে পারে, আর কি চাই? এর থেকে বেটারমেন্ট হলিডেতে আর কিছু হয় না। এই শান্ত পরিবেশ, নদীর একটা তিত্তির করে আওয়াজ, মানে আওয়াজটা না মনটা ভালো করে দেবে, শান্তি লাগে এই আওয়াজটা শোনার পর। আমার একটু ঘুরে দেখি। হ্যাঁ, এই নদীটাতে একটু মানে নামার চেষ্টা করি। হ্যাঁ চল। ছোট্ট নদী, বিকেলটা কত সুন্দর হবে বলতো, এখানে বনফায়ার, আড্ডা মারো, শীতে যাতে শিশির না পড়ে তার জন্য ক্যাম্পিং করা রয়েছে। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মানে আমাদের যদি আর একটা দিন ছুটি থাকতো না,
মানে ক্রেভিং হচ্ছে আমার পাগলের মতো যে আর একটা দিন ছুটি, আর একটা দিন ছুটি। এদিকে এদিকে এদিকে, এটা নদীর রাস্তা, এটা নদীর রাস্তা। নদীতে আজকে আমি স্নান করবো। হয়ে গেল, চাপের বিষয় কিন্তু ব্যাপারটা। এই যে এখন একজন দাবি নদীতে নামবে, বাট নো। হ্যাঁ মানে এখানে আমি পা না চুবিয়ে এইসব পরে হবে না, এখানে হাফ প্যান্ট পরে পা চোবাতে হবে এখানে। এদিকে পুরো ক্যাম্প থেকে এটা হচ্ছে ভিউ। সামনে পুরোটাই ফরেস্ট এরিয়া, চা বাগান, মাঝে মাঝে বেরোয় চার পায়েরা। এখানে এখানে এও করা যাবে, মানে যাওয়াও যাবে এপার থেকে ওপারে। এপার থেকে ওপার যাওয়া যাবে। যারা সাঁতার, হ্যাঁ যারা সাঁতার কাটতে ভালোবাসেন, জলে সাঁতার কে কাটবে? কাটা যায়। ডুবে এই মানে হয়ে যাবে পায়ের এইটুকু জল, এইটুকু। এতটা স্বচ্ছ, এতটা পরিষ্কার এই হলং নদীর জল যে নিচে নুড়ি পাথর সব দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার। এই যে আরেকজন না, ওই যে আরেকজন ছুটতে ছুটতে আসছে। এইটা জানিস তো রিয়া, নদীর জল যদি বাড়ে, জলটা যাতে এখান দিয়ে পাস করতে পারে তার জন্য ব্যবস্থা করা। এক্স্যাক্টলি, ইটস সুপার। সবসময় বাড়ে, বর্ষাকাল আসলে হলঙের জল বেড়ে যায়। মজার বিষয় শাশ্বতী, তোদেরকে একটা জিনিস বলি, এই যে জায়গাটা রয়েছে এই পাশটায় কিন্তু হাতি আসে। আচ্ছা, হ্যাঁ এইখানটা হাতি আসে, এবং শুধু হাতি আসা নয়, আরেকটা জিনিসও তোরা ভালো পাবি, এই পুরো জায়গাটা দিয়ে এটা হচ্ছে গন্ডারদের একটা রুট আছে। কিছুদিন আগে এইখানে গন্ডার এসেছিল এই জায়গাটা। সো অটোমেটিক্যালি খুবই সুন্দর জায়গা, এখান থেকে যাওয়ার রাস্তা আছে। আমরা একটু ঘুরে আসি এই দিকটা দিয়ে। আয় শাশ্বতী, যাও। আয়। তবে জানিস তো আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেটা কিন্তু অরিজিনাল রাস্তা নয়, আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি। আরো একটা মেন রোড আছে যেটা দিয়ে গাড়ি নিয়ে ঢুকতে কোনো সমস্যা নেই। ফির বেরোবো যখন তখন যদি ওই রাস্তাটা ধরা হয়। বিকেলটা দারুণ দারুণ লাগে, দারুণ। কোর ফরেস্টের মধ্যে একটা খোলা আকাশ, কমপ্লিট গ্রিনারি, মানে গ্রিনারি, একটা অন্যরকম ফ্লেভার। মেনুতে কি কি আছে এখানে স্পেশাল সেটা দেখবো। আমরা যতদূর জানি যে বড়লি মাছ আছে, নর্থ বেঙ্গল এসেছি, বড়লি মাছ খাবো না, এটা হয়। আর এখানে ছোট্ট ছোট্ট কিছু মানুষজন এনারা ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছে, আমি নিয়ে যাবো। অনেকগুলো আছে, 11টা। ওই দেখ, একটার 11টা। এই সাদাটা আমার পছন্দ হয়েছে। অনেকগুলো হয়েছে, নিয়ে যাবি? ফ্লাইটে উঠতে দেবে না। বে লিফ রেস্টুরেন্ট, দেখি আমরা ভেতরে খাওয়া দাওয়ার কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। অনেকটা বড়, আর সব থেকে মজা হচ্ছে এই যে চারপাশ খোলা, এমনি ভালো লাগবে। সকালে এখানে ব্রেকফাস্ট কাউন্টার থাকে, আর তার চারপাশ দিয়ে এই সুন্দর ভিউ। এনারা সারা ক্যাম্পটা জুড়ে খেলে বেড়াচ্ছে, টিং টিং টিং। কি চাই, কি চাই, কি চাই? কিচ্ছু করিনি বাবা। এই যে মাকে পেয়ে হামলে পড়েছে সব কটা। কি অবস্থা! খাবার এসে গেছে, কত ঘন্টা পরে খাচ্ছি? 6-7 ঘন্টা। আরো বেশি তো কম না, আরো বেশি, কারণ রাতে সেই অনেক 11টার সময় খেয়েছি, রাত 11টার সময়। তাহলে তো
আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ব্যাচ। আচ্ছা কি কি দিয়েছে দেখে নি। সুন্দর একটা খাওয়ার জায়গা, সেখানে একদম বাঙালি খাবার, শাশ্বতীর খুব প্রিয়। অবশ্যই ভাত, ডাল, বেগুন ভাজা, বরলি মাছ, যেটা নর্থ বেঙ্গল এলে মাস্ট, আর সঙ্গে শীতল মাছের কালিয়া। সব রকম বাঙালি আইটেম আপনাদের মানে যারা খাবে তাদের পছন্দ মতো এখানে পাওয়া যায়। আমরা এগুলো বলে দিয়েছিলাম যে বরলি মাছ খাবো, তার জন্য এগুলো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তার মানে হচ্ছে যার ডিমান্ড করবে সেই জিনিসটা এখানে পাওয়া যাবে। রয়্যাল হেরিটেজ ক্যাম্পে যা খাবার ডিমান্ড করবেন সেগুলো নির্ভাবনায় পেয়ে যাবেন। তুই কি একটা বেগুন ভাজা খাবি? না। খাবো, কিন্তু মজার বিষয় হচ্ছে হলো হলং নদীর ধারে বসে খাওয়া। এই যে সবাই আমাকে বলে তো বারবার করে ব্লগে শুনবেন আমি লাতখোর, ল্যাদ খাই। এই যে ল্যাদের নমুনা দেখুন, এরকম নদীর ধারে বসে। আমি তো ভাবছি আর কয়েকদিন যদি ছুটিতে এক্সটেন্ড করা যায়। অফিসে এবার তাড়িয়ে দেবে। এখানে বড়লিন মাছ ধরে। তোর এত ভালো লেগেছে বরলি? আমার বড়লি মাছটা আমি কোনোদিনও খাইনি, প্রথমবার খেলাম এখানে এসে, আমার প্রচন্ড ভালো লেগেছে। ওকে, এটা কলকাতায় পাওয়া যায় না, হাজার চেষ্টা করলেও পাওয়া যাবে না। তো কি সুন্দর একটা ভিউ না, খুব মানে ভালো লাগছে, রিফ্রেশমেন্ট লাগছে। এখানে কিছুক্ষণ আগে মাছ ধরছিল, দেখেছিস? হ্যাঁ, দীপ্তিনন্দা কথাও বলছিল বোধহয়। আর ওই 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 যে গাছটা, এই যে গাছটা, এই গাছটায় কুল হয়ে আছে, বাচ্চাগুলো এসে খাচ্ছিল। সেই ছোট ছোট জঙ্গলি কুল হয় না, ব্যাস দুজনে পাগলামো করছে। এখানে অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যাডমিন্টন খেলার জায়গাও রয়েছে রেস্টুরেন্টের সামনেটা। এটা পড়ন্ত বিকেল, সুন্দর লাগছে। আচ্ছা দীপ্তিনন্দা, এখানে আসবে কি করে একটু বলে দে তো। এখানে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে ট্রেনে। হাসিমারা এবং ফালাকাটা এই দুটো স্টেশনে সব ট্রেন থামে। সুতরাং এই দুটো স্টেশন, মাদারিহাট স্টেশনও আছে, মাদারিহাট স্টেশন থেকে খুব কাছে, কিন্তু মাদারিহাট স্টেশনে যেহেতু সব ট্রেন থামে না, সেই জন্যে হাসিমারা বা ফালাকাটা। এবং সেখানে নামার পর হোটেলে যদি বলে রাখা হয়, হোটেল থেকে অটোমেটিক গাড়ি পাঠিয়ে দেওয়া হয়, সেই গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয়। তাও কতটা ডিস্টেন্স? এখান থেকে বেশিক্ষণ নয়, যদি খুব বেশি লাগে তাহলে হাসিমারা থেকে এখানে আসতে 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম। ইজিয়ার। আবার আরেকটা আছে, যদি কেউ মনে করে যে আমরা গাড়ি করে যে আসবো না, আমরা নিজের মতন করে আসবো, তাহলে পরে তারা কিন্তু হাসিমারা বা ফালাকাটা স্টেশনে নেমে বাস ধরতে পারে। ওখানে লোকাল গাড়ি আছে, সেই গাড়ি ধরে তারা মাদারিহাট মোড়ে আসতে পারে। ঠিক যেই মুখটা থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম সেখানে নামতে পারে, সেখান থেকে টোটো ধরে আরামসে এখানে চলে আসতে পারে। এই দুটো ওয়ে। আবার অনেকে ফ্লাইটে আসেন, যারা ফ্লাইটে এসে হয়তো বাগডোগরায় নামলো, তো বাগডোগরায় নামার পর 2 ঘন্টা 20 মিনিট, আর একটু বেশি হয়, আর একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু যেহেতু হাইওয়ে রয়েছে সেই জন্য এখানে 2 ঘন্টা 20 মিনিট, ওরা বলে এক্সপেক্টেড 2 ঘন্টা, 2.5 ঘন্টা ধরে চললেই ভালো। কিন্তু সব থেকে ভালো হচ্ছে ট্রেনে এসে মাদারিহাট স্টেশনটা, যেহেতু এটা সব ট্রেন থামে না, সেখানে ফালাকাটা বা হাসিমারা, এটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে এখানে আসা। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, সেখান থেকে কিছু দেখা যায় না, কিন্তু একটা হাইট থেকে ফরেস্ট ভিউ ভালোই লাগে। বিকেলটা ভালোই ল্যাদ খেয়ে কেটে যাবে। এই ওয়াচ টাওয়ারটা যাবি? চল 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 দেখি কি আছে ওয়াচ টাওয়ার থেকে, কি দেখা যায় ওটা দেখতে হচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে বোধহয় ড্রাইভার্স রুম রয়েছে না রে? মানে কেউ যদি গাড়ি নিয়ে আসেন কোনো সমস্যা নেই। এই যে ওখানে বসে আড্ডা মারার জায়গা আছে। এই যে এখানে বারবিকিউর কার্ট আছে। মাগো ট্রি হাউসে, গ্লাস ব্রিজে ওঠার পর আমরা সেই ট্রি হাউসে গেছিলাম, এরকম
আর এরা নিজেরা ক্যামেরা ধরবে না, আমাকে ধরিয়ে দেবে, আর কষ্ট হয় আমার, বোঝার চেষ্টা করে না। সব গ্রামের মানুষরা ঘরে ফিরছে, কারণ সন্ধ্যেটা ঝুপ করে নাবে। ভাব মানে ওয়াচ টাওয়ার থেকে এরকম, মানে ড্রাইভার্স রুম থেকে এরকম সুন্দর ভিউ একটা। ওয়াচ টাওয়ার থেকে আপনাদের ভিউজটা দেখাই। এই সাইডে হচ্ছে কটেজগুলো, পুরো নদীটা কোথা থেকে আসছে সেটা কিছুটা দেখা যাচ্ছে। সবাই কিন্তু নদীর ওপারে গিয়ে বসে আড্ডা মারছে, দেখ ওই কোনায় দেখ বাইক নিয়ে চলে গেছে কেউ, বাইক নিয়ে সবাই নদীর ওপারে গিয়ে গিয়ে বসে রয়েছে। চ আমরাও নদীটা ক্রস করে হেঁটে হেঁটে যাবি গিয়ে। যেতে তো আমি চাই, সেই সকাল থেকে বলছিও যেতে দেয়নি, পা কুটাবে এই করবে সেই জন্য। এখানে একদম ছোট্ট গ্রাম, ছোট্ট গ্রাম পেছনে, মানে সব ভিলেজ ফ্লেভার, নর্থ বেঙ্গল ঘোড়া, চা বাগান সব একসাথে, সব ফ্লেভার, নদী, নদী, হ্যাঁ মানে অনেকটা সেই সিনারির মতন, যে একটা ছোট্ট বাড়ি তার সামনে নদী। হ্যাঁ, যেরকম আমি ড্রয়িং করতাম। মাগো পারি না, আঁকা বাঁকা নদী। এই বিকেলের টাইমটা ওখানে তো আমরা সারাক্ষণ কাটালাম, বিকেলের টাইমটা এই ওয়াচ টাওয়ারে বসে ভালো গল্প গুজব করা যাবে এখানে বসে। তবে না আমার একটা জিনিস মনে হয়, এই ধরনের জায়গায় এলে বেশি, মানে বেশ কিছু লোকজন নিয়ে এলে ওর আরো বেশি মজা হবে। সব থেকে কিউট বিষয়। হ্যালো, ডাকিস না, সব ঘুমাচ্ছে। হ্যালো বেবিস, টিং টিং। আমার সাদাটাকে বেশি ভালো লেগেছে। একজন আরেকজন ঘাড়ে উঠে যাচ্ছে। মা কি করবে, কি করবে তোমরা, কি করতে চাইছো বলো? আও ঘুমা যাইস, নিচেটা তো উঠতেই পারছে না। ওরা রেস্টুরেন্টের দরজার সামনে শুয়ে রয়েছে।